বন্ধু নির্বাচনের সময় বা তার যখন ফ্রেন্ডস হবে তখন বাবা মার ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? থ্যাংক ইউ। এই জন্য না আমরা বলি যে বাবা মা বাচ্চাদের সাথে ওই সময়টায় ছোটবেলা থেকেই কানেক্ট করবে বেশি, কারেক্ট করবে কম। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা প্র্যাকটিস। ব্যাপারটা এমন হবে না যে 14 ইয়ার্স ওল্ড আমার ছেলেকে আমি হঠাৎ করে বললাম যে তুমি ওর সাথে মিশতে পারবে না। দিস ইজ নট গোইং টু হ্যাপেন দিস ওয়ে। ও কখনো এটা নিবে না। সো ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি আর্লি চাইল্ডহুড, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যারা আমার বাবা মা আমার ইন্টারভিউ দেখছেন তারা হয়তো এখান থেকে উপকৃত হতে পারেন এটা ভেবে যে আসলে তাহলে আমরা কতটুকু কারেক্ট করব, কতটুকু কানেক্ট করব। সায়েন্স বলছে, সাইকোলজি বলছে আমরা 80% কানেক্ট করব, 20% কারেক্ট করব। অর্থাৎ একটা বাচ্চা দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই হয়তো খেয়াল করলে দেখবেন আপনি আপনার বাচ্চার সাথে দিনে যতটুকু টাইম স্পেন্ড করেন, যতটুকু কথা বলেন, সবসময় আপনি তাকে কিছু শেখানোর চেষ্টা করছেন, সবসময় তাকে কারেক্ট করছেন। এখানে যেও না, ওভাখানে মিশো না, ওভাবে তাকিও না, ওদিকে ওইটা জামাটা পরো না, এই জিনিসটা খেও না, এখন বসে থেকো না, এখন ঘুমিও না। সবসময় ইউ আর কারেক্টিং দ্য চাইল্ড। তো আলটিমেটলি যেটা হয়, বাচ্চা কিন্তু বাবা মার সাথে কানেক্ট করতে পারে না, ইমোশনাল কানেকশনটা ছুটে যায়। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেও যখন বাবা মা তাকে বলবে তুমি অমুকের সাথে মেশো না, অমুক তোমার জন্য ভালো হবে না, সেই জিনিসটা নিবে না। কারণ সে সবসময় দেখেছে বাবা মা তাকে কারেক্টই করছে এবং তার সেলফ এস্টিম অলরেডি কম। সে জানে যে সে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। অথবা সে যদি অন্যরকম একটু রেবেলিয়াস বাচ্চা হয় তাহলে সে বলবে যে না, আমি আর এত কারেকশন নিতে পারবো না, আমি এখন আমার মতো চলবো, হুইচ ইজ অলসো ব্যাড। তাহলে বাবা মা যদি পটেনশিয়ালি দেখেনও যে কারো সঙ্গ হয়তো তার বাচ্চাটার জন্য বেটার হচ্ছে না, উনি কিন্তু তখন না করার সুযোগটা পাবেন না। অথবা একটা কনস্ট্রাকটিভ অ্যাডভাইস যে তুমি তার সাথে মিশছো, সে কেমন, সে কি বলছে তোমাকে, তোমরা কোথায় যাচ্ছ, কি করছো, একটা সুপারভিশন যেটা বাবা মা করা উচিত অ্যাডোলেসেন্টে, একটা মনিটরিং, ওই সুযোগটা কিন্তু বাবা মা পাচ্ছেন না। কাজেই বাচ্চাটার সাথে কানেকশনটা শুরু থেকেই তৈরি করতে হবে। এবং আমরা বলি যে 80% ইম্পর্টেন্স দেন আপনি কানেকশনে, 20% ইম্পর্টেন্ট জিনিস আপনি কারেক্ট করেন। অর্থাৎ সাপোজ সারাদিনে 10টা কারেকশন আমি তাকে দিচ্ছি, ছোট ছোট ছোট, স্বরে ওটা এভাবে লিখো, হাতটা এভাবে ধরো, এগুলো আমি দিব পরের ধাপে, আজকেই না। আজকের জন্য ইম্পর্টেন্ট কারেকশনগুলো দিই আজকে, আমি তার সাথে কানেক্ট করি বেশি, একটা সম্পর্ক তৈরি করি যাতে সে আমাকে সেফ প্লেস মনে করে। সে যার সাথে মিশছে, কিভাবে বন্ধু নির্বাচন করছে, তার ওখান থেকে সে কি শিখে আসছে, যাতে আমি এটা মনিটরিং করতে পারি। আর এটাও সাইকোলজি বলছে যে বাচ্চার, যে একটু আগে বললাম রেজিলিয়েন্স, বাচ্চার মানে যে কোনো আঘাত সহ্য করার যে ক্ষমতা এবং আগের মানসিক অবস্থায় ফিরে আসার যে ক্ষমতা, এটা ডিটারমাইন করার জন্য কিন্তু বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের মানুষের সাথে মিশতে দেওয়া সাইকোলজি বলছে।